তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটি 1200 ওয়াট ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস মেশিন। তো আইপিএসটি অর্ডার করেছে মাতাজি হাট থেকে আমার সুপরিচিত একজন বড় ভাই বললে ভুল হবে, তিনি একজন ব্যবসায়ী মানুষ। মূলত তিনি আমার থেকে অনেক আইপিএস নেয়। তো ভাই বলছিল যে আমার আইপিএস দাও, কিন্তু কি বলে ভিডিও টিডিও করো না। তো মূলত ভাইয়ের উদ্দেশ্যেই ভিডিওটি করা। তো ভাই বলেছিল জন্য আমি ভিডিওটি ভাইয়ের জন্য করতেছি। তো ভাই যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, ভিডিও যেহেতু করতেছি একটু লোড টেস্টটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এর আগে বলে নেই, আমরা প্রত্যেকবারই বলে থাকি যে আমাদের আইপিএসগুলো আমরা 100% শিওর না হয়ে কিন্তু গ্রাহককে দিই না। মানে সর্বনিম্ন হলেও আমরা আধা ঘন্টা 1 ঘন্টা চেকিং করে তারপর আমরা গ্রাহকদের হাতে তুলে দিই, যেন গ্রাহক ভোগান্তির মধ্যে না পড়ে। তো ভিউয়ার্স, আমার প্রতিষ্ঠানটি মূলত রাস্তার সাইডের জন্য একটু নয়েজ হইতে পারে। আর অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আমাদের প্রতিষ্ঠান কোথায়। আমাদের প্রতিষ্ঠানটি হলো জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার হালির মোড় সংলগ্ন। তো আপনারা অনেকেই আসতে চান, অবশ্যই আমার ফোন দিয়ে তারপর আসবেন। এর আগে আসলে আপনারা হয়তো চিনতে পারবেন না বা অনেক দৌড়াদৌড়ি করতে হবে আর কি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু যে কয়টা আইপিএসে ভিডিও করি আমরা কিন্তু আপনাদের ভিতরটা দেখিয়ে দিই যে আমরা ভিতরে কি কি অ্যাক্সেসরিজ দিয়েছি। আমরা চেষ্টা করি এটি দেখানোর যে কোথায় কি দিয়েছি। অনেকেই ইউটিউবে দেখি যে শুধু উপর থেকে ভিডিও করে আপলোড দেয়, তো ভিতরে দেখায় না যে কি দিল না দিল। তো মূলত আমি চেষ্টা করি আপনাদের ভিতরে সব কিছু দেখানোর জন্য। তো আমাদের এই আইপিএসটি বর্তমান চার্জিং মোডে আছে। ডিসপ্লেতে যদি একটু দেখায় আপনাদের, দেখতে পাচ্ছেন যে চার্জ 10 অ্যাম্পিয়ার 10-11 অ্যাম্পিয়ার শো করবে আর কি। ব্যাটারি ভোল্টেজ 13.5। তো আমাদের এই আইপিএসটি 14.1 গেলে ফুল কাট করে দেবে। আমাদের এটা রেডিয়েন্ট আইপিএস। আচ্ছা, যদি ইয়েকে দেখায়, মিটারে দেখায় যে চার্জ কত অ্যাম্পিয়ারে হইতেছে। আচ্ছা, 12.12 অ্যাম্পিয়ারের চার্জ হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এখানে এই হাই লো চার্জের সুইচটা অন করে রাখছি এই যে দেখেন। তো এটা যদি আমরা অফ করে দিই, তো সেক্ষেত্রে দেখেন অফ করে দিলাম, সেক্ষেত্রে আমাদের 10 অ্যাম্পিয়ারে কিন্তু চার্জ হবে। হ্যাঁ, 10-10.5 অ্যাম্পিয়ারে চার্জ হবে। তো এই গেল আমাদের চার্জিং সেকশনটি। তো আমরা এখানে 2টি কুলিং ফ্যান ইউজ করছি, যেহেতু এটা 1200 ওয়াট বা 1100 ওয়াট মতো চলবে। 1200 ওয়াট না চললেও 1100 ওয়াট মতো চলবে, যার জন্য 2টি কুলিং ফ্যান লাগাইছি যেন সবসময় হিটসিংগুলো ঠান্ডা রাখে। আর এখানে কিন্তু ভালো মানের সকেট
আমরা কিন্তু সার্কিট ব্রেকার ইউজ করছি। যদি কোনো শর্ট সার্কিট হয় বা কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু শর্ট সার্কিটটা পড়ে যাবে, কি বলে সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে। এবং আমাদের এই সার্কিটটাই কিন্তু 100% কি বলে প্রোটেকশন যুক্ত আর কি। এর আগে আমি একটি ভিডিওতে দেখাইছিলাম, তো ওই ভিডিওতে আপনারা দেখবেন যে যখন আমরা আউটপুটে 2 তার শর্ট করে রাখছিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে শর্ট সার্কিট বা ওভারলোড লেখা উঠতেছিল আর কি। তো আমাদের এজন্য আমি পরীক্ষিতভাবে দেখাইছিলাম, শুধু তো মুখের কথা বলে কাজ না, আমি পরীক্ষিত দেখাইছিলাম, ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তো এটি কিন্তু আমাদের 100% শর্ট সার্কিট প্রোটেকশনযুক্ত আইপিএস। তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না, চলেন একটু লোড টেস্ট দেখাই আপনাদের। আমি কারেন্টের প্লাগটি খুলে নিই। তো ভিউয়ার্স কারেন্টের প্লাগটি আমি এখানে খুলে রাখলাম। একটু যদি লোড দিয়ে রাখি, 200 ওয়াটের একটি লোড দিলাম, বাতি 200 ওয়াটের একটি লাইট লোড দিলাম। তো আমাদের এখানে দেখি যে কত ওয়াট শো করতেছে। তো দেখেন অ্যাকুরেট 200 ওয়াট শো করতেছে ভিউয়ার্স, একদম অ্যাকুরেট 200 ওয়াট শো করতেছে। আচ্ছা আর একটু লোড চাপায় দিই, 400, 500, 600, 700, 800। আচ্ছা দেখেন এখন কিন্তু 800 ওয়াট অলরেডি লোড দেওয়া হয়েছে। এখন ডিসপ্লেতে কত শো করে দেখি, 858, ঠিক আছে। আচ্ছা 800, 900, 1000, সরি 1000 ওয়াট, ফুল 1000 ওয়াট লোড দিয়ে দিয়েছি। 1065 ওয়াট, হ্যাঁ 1065। আচ্ছা আরেকটি 100 ওয়াটের লাইট যদি লোড দিই তাহলে কিন্তু আমাদের ফুল 1100 ওয়াট লোড চলতেছে। তো 1100 ওয়াটে আমরা এই যে ওভারলোড রাখছি, যে 1100 ওয়াট হয়ে গেলে আমাদের ওভারলোড দিয়ে দেবে। তো মূলত 1200 ওয়াট পর্যন্ত চালানো সম্ভব, তবে একটু হাতে রাখলাম যে 1100 ওয়াটে ওভারলোড করে দিব এই জন্য। আচ্ছা এটা একটু অফ রাখি। আমাদের কিন্তু 1000 ওয়াট ফুল লোড এখন চলতেছে। হ্যাঁ মেশিনের শব্দ চলে যাবে আশা করি। আচ্ছা একটা কমায় দিই। এই যে মেশিনের শব্দ একদম চলে গিয়েছে। তো দেখেন আমাদের এই কুলিং ফ্যানটি কিন্তু ইনভার্টার অবস্থায় অন থাকবে। এই যে ইনভার্টার অবস্থায় এরকম অন থাকবে, বুঝছেন। আবার যখন কারেন্টের প্লাগ ঢোকাবো সেক্ষেত্রে আবার কারেন্টের প্লাগ ঢোকাইলে অফ হয়ে যাবে। আবার যখন হিটসিংগুলো গরম হবে তখন শুধু কারেন্ট থাকা অবস্থায় যখন হিটসিংগুলো গরম হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের কুলিং ফ্যানটি অটোমেটিক অন হয়ে যাবে এবং অটোমেটিক অফ হয়ে যাবে। আবার যখন কারেন্ট চলে যাবে মানে ফ্যানগুলো রান হইতে থাকবে আর কি, মানে ফ্যানগুলো চলতে শুরু করবে। কারেন্ট না থাকা অবস্থায় সবসময় ফ্যানটি ঘুরবে, হ্যাঁ। আর কারেন্ট আসলে বন্ধ হয়ে যাবে এবং যখন হিটসিংগুলো গরম হয়ে যাবে সেক্ষেত্রে অটোমেটিক ফ্যানগুলো অন করে দেবে। তো এই হলো আমাদের সিস্টেমটা অনেক ভালো আর কি, আমার কাছে ভালো লেগেছে। দেখেন আমাদের 800 ওয়াট লোডে 42 অ্যাম্পিয়ার মতো দেখাইতেছে। আচ্ছা আমার ব্যাটারিতে মনে হয় চার্জ নেই, হ্যাঁ ব্যাটারিতে চার্জ নেই, ব্যাটারি লো লেখা উঠছে, তো লোডগুলো একটু কমাই দিই। আচ্ছা আমরা 200 ওয়াট রাখলাম এখানে। তো আমরা চেষ্টা করি গ্রাহককে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আপনাদের এরকম আইপিএস প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা দূরে থেকে অর্ডার করবেন তাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ ভালো প্রোডাক্টটাই
আপনার জন্য সিলেক্ট করব। তো ভিউয়ার্স, ভিডিওটি এতদূর পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততদূর পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।